মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের প্রকল্প আমাদের পাড়া আমাদের সমাধান এই কর্মসূচির মধ্য দিয়েই উপকৃত হবেন গ্রাম বাংলার বাসিন্দারা, যেখানে প্রতিটি বুথে 10 লক্ষ টাকার কাজ করা হবে বলেও জানা গেছে। সেই মতো বৃহস্পতিবার কঙ্কালীতলা গ্রাম পঞ্চায়েতের 3টি বুথ নিয়ে আয়োজিত পাড়ায় সমাধান ক্যাম্প পরিদর্শন করলেন বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ, নানুর বিধানসভার বিধায়ক বিধানচন্দ্র মাঝি, সমষ্টি উন্নয়ন আধিকারিক, পঞ্চায়েত প্রধান সহ ব্লক আধিকারিকেরা। ওই ক্যাম্প পরিদর্শনের পাশাপাশি 3টি বুথে সাধারণ মানুষদের কাছ থেকে পাড়ার সমস্যা নিয়ে একাধিক দাবিও শুনে দেখলেন। কাজল শেখ বলেন, পরিযায়ী শ্রমিকদের নাম নথিভুক্ত না থাকলে সরকারি সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হবেন এলাকার পরিযায়ী শ্রমিকেরা। যাতে সুযোগ সুবিধা থেকে বঞ্চিত না হয় সেই জন্য বীরভূম জেলার পরিযায়ী শ্রমিকদের নাম নথিভুক্ত করার আহ্বান জেলা সভাপতি কাজল শেখের। ওনাকে স্বাগত জানাই। আমরা ওয়েট করছিলাম ওনাদের জন্যই। আমাদের সময়ের কাজ আমরা শুরু করব। থেকে একজন নিরপেক্ষ পর্যবেক্ষকের নাম প্রস্তাব, আপনারা একজন নিরপেক্ষের নাম প্রস্তাব করুন। দেখুন, এটা আমি সারপ্রাইজ ভিজিট করেছি বিধায়ককে সঙ্গে নিয়ে, কারণ আমাদের পাড়া আমাদের সমাধানে এই কর্মযজ্ঞ সারা বীরভূম জেলা জুড়ে চলছে। তাই কঙ্কালীতলা গ্রাম পঞ্চায়েতে 36, 37, 38 নম্বর 3টে বুথে আজকে আমার পাড়া আমার সমাধানে কর্মযজ্ঞ ছিল। এখানে এসে দেখতে পেলাম ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক সাহেব, তিনি তার পুরো টিম নিয়ে বসে আছেন। গ্রাম পঞ্চায়েতের প্রধান তার পুরো টিম নিয়ে বসে আছে এবং প্রত্যেকটি বুথ থেকে বিশেষ করে মহিলাদের উপস্থিতি এটা অকল্পনীয়। এবং তাছাড়াও এখানে যে দেখতে পেলাম যে বয়োজ্যেষ্ঠ যারা আছে, যারা প্রবীণ, তারাও এসে এখানে তার পাড়ার যে পাড়ায় তিনি বসবাস করেন সেই পাড়ায় কোন কোন বিষয়গুলো প্রয়োজন আছে তারা লিপিবদ্ধ করলেন। লিপিবদ্ধ করার পর আমি 36 নম্বর বুথে, আমি এবং আমার বিধায়ক 36 নম্বর বুথের পুরো প্রথম থেকে শেষ পর্যন্ত ছিলাম। দেখতে পেলাম প্রায় 15টা স্কিম ওরা এখন রাখলো। তার মধ্যে 2 জন করে সিলেকশন করলো সভাপতি হিসাবে, যেটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে সবার সামনে কোনগুলো প্রায়োরিটি বিশেষে কাজগুলো হবে, অর্থাৎ কোনটা ফার্স্ট প্রায়োরিটি, কোনটা সেকেন্ড, কোনটা থার্ড, কোনটা ফোর্থ, এভাবে 15টাই তিনি একের পর এক বললেন। বলার পরে যারা নামগুলো লিখেছে, যারা তাদের প্রকল্পগুলো এখানে লিখেছে, যারা তাদের কাজগুলো লিখেছে, যেমন ধরুন অঙ্গন সেন্টারের ছাদ ফুটে জল পড়ছে, একটা ড্রেনের প্রয়োজন, একটা রাস্তার প্রয়োজন, একটা জলের জন্য ট্যাঙ্কের প্রয়োজন, সোলার লাইটের প্রয়োজন, এই সবগুলো লেখার পরে তারপরে যারা 3 জন বসেছিলেন সভাপতি রূপে তারা পরপর সিরিয়াল করে দিলেন এবং পাড়ার লোক সহমত পোষণ করে হাত তুলে বলল, হ্যাঁ এগুলো তোমার সহমত আছে। অর্থাৎ মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় তার যে প্রয়াস, তার যে চিন্তাভাবনা, সেটা সঠিকভাবে বাস্তবায়িত হচ্ছে, সেটা আজকে এসে আমরা উপলব্ধি করতে পারলাম। এটা আমাদের সমষ্টি প্রকল্প। এই যে আমাদের পাড়া আমাদের সমাধান, এটা ছিল মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় 2011 থেকে 2025 কয়েক বছর ব্যবধানে 94তম প্রকল্প এবং সমষ্টি প্রকল্প এটা হচ্ছে 95তম প্রকল্প। যেহেতু আমরা বাংলা ভাষায় কথা বলি, আমরা বাঙালি, তার জন্য আপনারা দেখতে পাচ্ছেন সোশ্যাল মিডিয়ায় সবসময়ের জন্য ঘুরছে। বাংলার বাইরে বিজেপি শাসিত যে রাজ্যগুলিতে আছে, আমাদের এখানকার যে শ্রমিকরা যারা ভালো কাজ করতে পারে, রাজমিস্ত্রি থেকে শুরু করে আমাদের সোনার কাজ যারা করে, তাদেরকে নিয়ে যাওয়া হয়েছে অন্য রাজ্যে, যেহেতু তারা দক্ষ এবং ভালো কাজ করতে পারে বলে। তারপরও তারা বাংলা ভাষায় কথা বলছে, এই জন্য তাদেরকে থানায় নিয়ে গিয়ে অত্যাচার করা হচ্ছে, তাদেরকে ডিটেকশন ক্যাম্পে ভরে দেওয়া হচ্ছে। তারা বাংলা ভাষায় কথা বলে বলে তাদের বাংলাদেশি তকমা দিয়ে বাংলাদেশ পাঠিয়ে দেওয়া হচ্ছে। এগুলো বিশেষত বিজেপি শাসিত রাজ্যগুলোতে হচ্ছে। তাই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় সমষ্টি প্রকল্প চালু করেছেন, অর্থাৎ এককালীন 5,000 টাকা করে দেওয়া হচ্ছে। তারা যদি আমার নিজের রাজ্যে ফিরে আসে, 1, 2 তাদেরকে প্রত্যেক মাসে 5,000 টাকা করে দেওয়া হবে, যতদিন পর্যন্ত তারা অন্য কোনো কাজে লিপ্ত না হবে। এটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় ডিক্লেয়ার করেছেন এবং এই প্রকল্পটা চালু হয়ে গেছে অলরেডি বাংলাতে। তাই আজকেও আমি দুয়ারে সরকার ক্যাম্পে এবং আপনাদের মাধ্যমে সারা বীরভূম জেলার প্রত্যেকটি নাগরিককে
সারা বীরভূম জেলার যে পরিযায়ী শ্রমিকগুলো আছে তাদের মা বাবাদেরকে, তাদের গার্জেনকে আমি একথাই বলতে চাই, এখনও পর্যন্ত আমার হিসাবে বীরভূম জেলার অনেক পরিযায়ী শ্রমিক তারা নামগুলো নথিভুক্ত করেননি। মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় দুয়ারে সরকার ক্যাম্প চালু রেখেছেন, যেখানে আমাদের পাড়া আমাদের সমাধান হচ্ছে, সেখানে কিন্তু দুয়ারে সরকার ক্যাম্পে আপনারা আপনাদের ছেলেদের নামগুলো নথিভুক্ত করুন। এটা এজন্য বলছি, মাত্র কয়েকদিন আগে নানুর বিধানসভার পাফুরি গ্রামে, অর্থাৎ যে গ্রামে আমার জন্মভূমি, সেই গ্রামের একটা ছেলে, একটা পরিযায়ী শ্রমিক সুরাটে গিয়ে মারা যায় অ্যাক্সিডেন্ট করে। সেই ছেলেটার পরিযায়ী শ্রমিকের নাম নথিভুক্ত ছিল না। তার ফলে কি হলো, মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় যে 2 লক্ষ টাকা দেওয়ার যে অঙ্গীকার করেছেন এবং বডিটাকে আনার জন্য যে 25,000 টাকা দেওয়ার কথা আগেই ঘোষণা করেছেন, সেখান থেকে সে বঞ্চিত হলো। আমি চাই না, আমরা চাই না মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের যে প্রকল্পগুলো আছে সেই প্রকল্প থেকে বঞ্চিত হোক। তাই আপনাদের কাছে রিকোয়েস্ট করব, সাংবাদিক বন্ধুদের কাছে, যে এই বিষয়গুলো মানুষকে অবহিত করার জন্য একটু বেশি বেশি করে প্রচার করুন। আজকে দেখতে পাচ্ছেন কংগ্রেসজেলা গ্রাম পঞ্চায়েতে আমাদের আমাদের সমাধান প্রকল্পে প্রায় 500 থেকে 600 মানুষ এসে হাজির হয়েছে। আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব, আমার পাড়া আমার সমাধান, মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় যে প্রয়াস, এই যে স্বপ্ন, এটাকে সাকার তখনই হবে, এটা স্বপ্ন তখনই হবে যখন আপনারা মানুষের মধ্যে প্রচার করবেন। আপনারা সকলে গিয়ে জাতি ধর্ম মতামত নির্বিশেষে রাজনৈতিক রং না দেখে আপনারা যান, আপনার পাড়ার সমস্যাটা আপনি তুলে ধরুন এবং লিপিবদ্ধ করুন এবং সেখান থেকে আপনারা পরিষেবা পান। এটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় চেয়েছেন। আপনাদেরকে বলবো এটাকে একটু বেশি করে প্রচার করার জন্য।